বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সকলের শুনবেন ইনশাআল্লাহ। আসলে কিয়ামতের আগে কি ঘটবে না ঘটবে এ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে গিয়েছেন। তো আমরা জানি না, জানার চেষ্টাও করি না, এগুলা খোঁজাখুঁজিও করি না। তো আমরা এগুলা শুনতে পারি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের আলামত সমূহের মধ্যে রয়েছে এলেম উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, জেনা বিবিচার বেড়ে যাবে, মদ্যপান বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেশি হবে। এমনকি 50 জন মহিলার পরিচালক হবে একজন পুরুষ। নবীজি আরো বলেন, হযরত জাবর ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের পূর্বে বহু মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে, সুতরাং তোমরা তাদের হতে সতর্ক থাকিও। তো নবীজি এখানে বলেছেন যে মিথ্যা নবুয়তের দাবিদার বের হবে, অনেকেই বলবে যে আমি নবী। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সাথে কথা বলছিলেন। এ সময় এক বেদুইন এসে জিজ্ঞাসা করলো, কিয়ামত কখন হবে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমানত যখন নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। লোকটি জিজ্ঞাসা করলো, তা কিভাবে নষ্ট করা হবে? তিনি বললেন, কাজের দায়িত্ব যখন অনুপযুক্ত লোককে দেওয়া হবে তখন কিয়ামতের প্রতীক্ষা করো। বুখারীর হাদিস। আল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত না ধন সম্পদের প্রাচুর্য হবে এবং পানির মতো তা প্রবাহিত হতে থাকবে। এমনকি লোকেরা নিজেদের মালের জাকাত বের করবে বটে, কিন্তু তা গ্রহণ করার মতো কোনো লোক পাবে না। তিনি আরো বলেছেন, কিয়ামতের পূর্বে আরব ভূমি সুজলা বাগবাগিচা ও প্রবাহিত নদ নদীতে পরিবর্তিত হবে। মুসলিমের হাদিস। এখন কিন্তু সৌদি আরবে ধান চাষ হয়, গম চাষ হয়, বিভিন্ন ফল চাষ হয়, অনেক কিছুই, অর্থাৎ সুজলা সুফলা শস্য শ্যামলার বাংলাদেশের মতো সৌদি আরব শুরু হয়ে গেছে। তো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শের জামানায় এমন এক খলিফা অর্থাৎ এমন এক ইমাম হবেন যিনি মাল সম্পদ বন্টন করবেন আর তা গণনাও করবেন না। অপর এক বর্ণনায় আছে, তিনি বলেছেন, আমার উম্মতের শেষ জামানায় এমন এক খলিফা হবেন যিনি মুষ্টি ভরে ভরে মাল সম্পদ বিলাতে থাকবেন এবং গুনে গুনে তা দান করবেন না বা দিতেই থাকবেন। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফুরাত নদী তার তলদেশে রক্ষিত স্বর্ণের পাহাড় উন্মুক্ত না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। উক্ত সম্পদ নিয়ে মানুষের মধ্যে ভয়ানক খুনাখুনি হবে। সে ফিতনায় শতকরা 99 জন লোক নিহত হবে এবং তাদের প্রত্যেকেই বলবে, সম্ভবত আমি বেঁচে যাব এবং উক্ত সম্পদ আমি একাই ভোগ করব। আহা। ফোরাত নদী অর্থাৎ যে নদীটা আছে ইরাকের ফোরাত নদী, এর তলদেশে স্বর্ণের পাহাড় উন্মুক্ত হবে। উন্মুক্ত না হওয়া পর্যন্ত কিয়ামত হবেই না। এখন কিন্তু দুই সাইড দিয়ে স্বর্ণের আকার ধারণ করেছে, নদীর পানি ফুরিয়ে যাচ্ছে, পাহাড় বের হয়ে যাচ্ছে। তো কিয়ামত একদম নিকটে চলে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যে জমিন তার কলিজার টুকরা উদ্গীর করবে এবং স্বর্ণ ও রৌপ্যের থামের মতো হবে।
আল্লাহ, উক্ত সম্পদের নিকটে কোনো হত্যাকারী এসে ঘৃণার সাথে বলবে, হায় রে, এই মালের জন্যই আমি অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করেছিলাম। অতঃপর আত্মীয়তা ছিন্নকারী এসে বলবে, এই সম্পদের জন্যই কি আমি আপন আত্মীয় স্বজনদের হতে সম্পর্ক ছিন্ন করেছিলাম। তারপর চোর এসে বলবে, এই মালের জন্যই কি আমার হাত কাটা হয়েছে। অতঃপর তারা সকলেই এই মাল সম্পদ পরিত্যাগ করে চলে যাবে, কেউ তা হতে কিছুই গ্রহণ করবে না। আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে কিয়ামতের ভয়াবহতা থেকে হেফাজত করেন, ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আর যাদের যেই প্রোডাক্টটা পছন্দ হয়েছে স্ক্রিনশট দিবেন, ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছে দেবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম।